আমাদের প্রথম টপিক হচ্ছে ইন্টারপ্রেটার ও কম্পাইলার। সো এইখানে একটু বুঝতে হবে, আমরা যে কোড লিখি সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। এখানে ধরো ভাবতে পারো হচ্ছে পাইথন, বাট কম্পিউটার কিন্তু এই পাইথন ডিরেক্টলি বুঝে না। কম্পিউটার যেটা বুঝে সেটা হচ্ছে আমরা বলি হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। সো মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন কোড। সো একটু বলে রাখি যে মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে আসলে 0 এবং 1 সম্বলিত যে কোড থাকে তাকে আমরা হচ্ছে মেশিন কোড বা মেশিন ভাষা বলে থাকি। কম্পিউটার এই 0 এবং 1 এর বাইরে অন্য কিছুই পারে না। তাহলে আমি যে কোড লিখবো সেটাকে 0-1-এ কনভার্ট করতে হবে। সো ইন্টারপ্রেটার যেটা করে, তোমার যে কোড থাকবে ধরো সাপোজ 50 লাইন, সে প্রথম লাইনটা হচ্ছে ইন্টারপ্রেটার মেশিন কোড অর্থাৎ 0-1-এ কনভার্ট করে ফেলে। দেন সে পরবর্তীতে এসে পরের নির্দেশে চলে যায়, অর্থাৎ সেকেন্ড লাইনে চলে যায়। তারপর সেটা আবার মেশিন ভাষায় কনভার্ট হয়ে এরকম করে থার্ড লাইন, ফোর্থ লাইন, ফিফথ লাইন। অর্থাৎ এখানে একটা জিনিস হয়, সেটাকে আমরা বলি হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউশন। অলওয়েজ মনে রাখবা, ইন্টারপ্রেটার কথাটা যেখানেই থাকবে লাইন বাই লাইন এক্সিকিউশন। সো এখানে এই কথাটাই বলছে যে একটি একটি করে নির্দেশ রূপান্তরিত হয়। তো এখানে একটু বলে ফেলা উচিত যে নির্দেশের ইংরেজি হচ্ছে ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন অথবা স্টেটমেন্ট, এই কথাগুলো দিয়ে বোঝায় সেটা হচ্ছে প্রোগ্রামিং এর জাস্ট একটা লাইন। অর্থাৎ তুমি কোডিং লিখলা, প্রথম লাইনটা একটা নির্দেশনা, পরের লাইনটা একটা নির্দেশনা, তারপরের লাইনটা একটা নির্দেশনা। আশা করি বুঝতে পারতেছো। দেন হচ্ছে যে ভুল পেলে সেই নির্দেশে থেমে যায়, অর্থাৎ সে লাইন বাই লাইন এক্সিকিউট হয়, বাট যেখানে ভুল পায় সেখানে যে সে থেমে যাবে। আমরা একটু পরে এগুলো হচ্ছে লাইভ এক্সাম্পলের মাধ্যমে এই প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করব। থার্ড হচ্ছে পাইথন একটি ইন্টারপ্রেটেড ভাষা। এই যে ইন্টারপ্রেটেড ভাষার বৈশিষ্ট্য হচ্ছে যে এর যদি সাপোজ 50 লাইন হয় এবং ধরো সাপোজ 4 নম্বর লাইনে হচ্ছে এরর, তার মানে হচ্ছে সে প্রথম 3টা লাইন এক্সিকিউট করবে, কারণ লাইন বাই লাইন এক্সিকিউট হয়। দেন যে হচ্ছে 4 নম্বর লাইনে যদি এরর পায় সেখানে সে বন্ধ করে দিবে। সো এইখান থেকে বুঝতে পারতেছো এটা হচ্ছে ইন্টারপ্রেটেড ভাষা, অর্থাৎ লাইন বাই লাইন এক্সিকিউশন হয়। অপরপক্ষে যদি পুরা কোডটা, তুমি যে কোড লিখলা সেই পুরা কোডটা যদি একসাথে মেশিন ভাষায় কনভার্ট হয়ে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে কম্পাইলার। অর্থাৎ পুরো প্রোগ্রাম একসাথে রূপান্তরিত হয়। তো এখানে আমরা একটু সহজ করে বোঝার জন্য লিখতে পারি, সেটা হচ্ছে কোড বাই কোড এক্সিকিউশন। সো একটা হচ্ছে লাইন বাই লাইন আর একটা হচ্ছে কোড বাই কোড। সো একটু মাথায় রাখবা এগুলা। কোড বাই কোড হচ্ছে কম্পাইলার আর লাইন বাই লাইন হচ্ছে ইন্টারপ্রেটার। সো পুরো প্রোগ্রামটা একসাথে হচ্ছে রূপান্তরিত করে এবং সমস্ত কোড প্রথমে কম্পাইল হয় তারপর চালানো হয়। সো এইটাই হচ্ছে ইন্টারপ্রেটার আর হচ্ছে কম্পাইলারের পার্থক্য। কম্পাইলার পুরোটা একসাথে করে ফেলে, ইন্টারপ্রেটার একটা একটা লাইন ধরে ধরে করে। সো সে ভুল পাওয়ার আগ পর্যন্ত করে ফেলে। আর কম্পাইলার কি করে, পুরাটা যখন একসাথে করতে যায় কোথাও ভুল পাইলে কোনোটাই আর হচ্ছে করে না। সো এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স। অর্থাৎ কম্পাইলারে যদি 1000টা ভুল থাকে, সে 1000টাকেই দেখাই দিবে তোমার যে 1000 জায়গায় ভুল আছে। বাট ইন্টারপ্রেটারে যদি 1000টা ভুল থাকে, সে শুধু প্রথম যে ভুলটা পাবে সেই পর্যন্ত যায়, বাকিটুকু আর বলবেই না। সো এই জন্য হচ্ছে কিন্তু ধরো ইন্টারপ্রেটেড অর্থাৎ পাইথন দ্বারা হচ্ছে কোড লেখা ইজিয়ার, কারণ তুমি একদম সিকোয়েন্সিয়ালি কোন লাইনে লাইনে ভুল একটা একটা করে হচ্ছে তোমাকে দেখাই দিবে। তো খুবই সহজ, আশা করি আমরা বুঝতে পারতেছি। সো লাস্টলি হচ্ছে মনে রাখবা, যদি কেউ বলে পাইথন কি ল্যাঙ্গুয়েজ, অবশ্যই বলবা একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। আর একটা পয়েন্ট হচ্ছে কম্পিউটার 0 এবং 1 বা বাইনারিতে কাজ করে। সো আমরা যে কোডটা লিখবো সেটাকে 0-1-এ কনভার্ট করতে হবে। এই কনভার্ট যে করে তাকে আমরা বলি হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক। এবং এই অনুবাদকের মধ্যে হচ্ছে 2 টাইপের, একটা হচ্ছে ইন্টারপ্রেটার, একটা হচ্ছে কম্পাইলার। সো 2 টাইপের ট্রান্সলেটর নিয়ে হচ্ছে আমাদের এখানে আলোচনা করা হয়েছে। আশা করি আমরা কাছাকাছি বুঝতে পারছি। তো তোমাদের বইয়ে হচ্ছে ভুলে এই ইন্টারপ্রেটারের ছবির এখানেও কম্পাইলার দেয়া রাখছে। সো এটা একটু চেঞ্জ করে নিবা, বাকি সব ঠিক আছে। আমাদের পরবর্তী টপিক হচ্ছে পাইথন কি। পাইথন হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি হচ্ছে একটু তোমাদের একটু বলতে চাই যে একটু ওয়ার্ডগুলো একটু লেখা ফেলি। উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল, তার মানে হাই লেভেল থাকলে অবশ্যই কি থাকবে, লো লেভেল থাকবে। সো একটু জাস্ট ক্লিয়ার করে দেই, লো লেভেল মানে হচ্ছে কম্পিউটার যে 0 এবং 1 বুঝতে পারে না, সে 0-1টাই হচ্ছে লো লেভেল। অর্থাৎ কম্পিউটার যে ভাষায় বুঝে তার কাছাকাছি কিছু হলে সেটাকে আমরা বলি হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর মানুষ যেটাতে হচ্ছে খুবই অভ্যস্ত, অর্থাৎ মানুষের কাছাকাছি হলে
সেটাকে আমরা বলি হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ পাইথন কিন্তু হচ্ছে মানুষ যে নর্মাল যে ইংরেজি লিখে না, সে ইংরেজির মতো করে লিখলে দেখবে যে পাইথনের অনেকগুলো কোডিং লাইন হয়ে যায়। অর্থাৎ পাইথনটা মানুষের অনেক কাছে। অর্থাৎ এইখানের যে টোটাল ডিস্টেন্সটা ইম্পর্টেন্ট, মনে রাখবা যে যত বেশি মানুষের কাছাকাছি হবে সেটাকে আমরা হাই লেভেল বলবো, যত বেশি 0-1, অর্থাৎ 0-1 বলতে হচ্ছে মেশিন বা কম্পিউটারের কাছাকাছি, সেটাকে আমরা বলবো হচ্ছে লো লেভেল। অর্থাৎ মানুষ থেকে দূরে, এই জন্য লো লেভেল, মানুষের কাছে হাই লেভেল। তাহলে পাইথন একটা হাই লেভেল। তো অলওয়েজ মনে রাখবা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো শেখা অনেক সহজ, কারণ এটা মানুষের নর্মাল যে ভাষা, সেই ভাষার কাছাকাছি হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে বানানো। একটু পরেই বুঝতে পারবে যে পাইথন কেন হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। দেন আমরা তো পড়লামই যে পাইথন একটা ইন্টারপ্রেটেড ভাষা, এবং থার্ডটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে এটাকে আমরা বলতেছি হচ্ছে সাধারণ উদ্দেশ্য প্রোগ্রামিং ভাষা। তো সাধারণ উদ্দেশ্যের ইংরেজি হচ্ছে জেনারেল পারপাস। সো পাইথন হচ্ছে একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জেনারেল পারপাস। সো জেনারেল পারপাস দিয়ে আসলে যেটা বোঝায়, এটা দিয়ে তুমি হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে পারবা, এটা দিয়ে তুমি হচ্ছে যে অপারেটিং সিস্টেম তৈরি করতে পারবা, এটা দিয়ে তুমি হচ্ছে বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবা। অর্থাৎ মুদ্রা কথায় যে কোনো নিডে তুমি হচ্ছে পাইথন ইউজ করতে পারবা। সো যে কোনো নিড মানে যে কোনো উদ্দেশ্য, তার মানে এই জন্য সেটার জন্য কি বলা হয়েছে জেনারেল পারপাস। পাইথন একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে যে একদম ধরো শুধুমাত্র রোবোটিক্স এর জন্যই একটা ল্যাঙ্গুয়েজ আছে। সো যেমন প্রোলগ, লিপস, সিলিপস। সো এইগুলা হচ্ছে যে প্রোগ্রামিং লজিকের সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রোলগ। সো এইগুলো হচ্ছে শুধুমাত্র রোবোটিক্স এর ধরো কাজ সহজ করার জন্যই হচ্ছে বানানো, মানে একটা স্পেসিফিক উদ্দেশ্যে। বাট পাইথন দিয়ে তুমি যে কোনো কিছু তৈরি করতে পারবা, সেজন্য এটাকে বলা হয়েছে জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। চার হচ্ছে যে শিক্ষার্থীর জন্য অনেক সহজ, যেটা বললাম যে হাই লেভেল মানেই আসলে সহজ, এটা শিক্ষার্থীর জন্য না, মানে যেই শিখতে চায় সবার জন্যই আসলে সহজ। দেন হচ্ছে সাধারণ সিনট্যাক্স, মানে একেবারে যে কি লিখলে তোমার হচ্ছে প্রোগ্রামটা চলবে, একেবারেই সহজ সিনট্যাক্স থাকে। সিনট্যাক্স হচ্ছে অনেকটা হচ্ছে যে প্রোগ্রামিং লেখার যে ব্যাকরণগত কিছু ভুল থাকে, যে তোমাকে কোথাও ব্রেকেট দিতে হবে, কখনো ইনভার্টেড কমা দিতে হবে। সো এই বিষয়গুলোকে হচ্ছে কি একদম নর্মাল সিনট্যাক্স। আর পাইথনের ব্যবহার কোথায় হয়? ওয়েব ডেভেলপমেন্টে হয়, ডেটা সায়েন্সে হয়, অটোমেশনে হয়, কৃত্রিম বুদ্ধিমত্তাতে হয়। আরেকটা হচ্ছে জানি যে কৃত্রিম বুদ্ধিমত্তারই একটা হচ্ছে সাবসেট হচ্ছে মেশিন লার্নিং, এবং মেশিন লার্নিং এর আবার হচ্ছে একটা সাবসেট হচ্ছে ডিপ লার্নিং। সেই সবগুলাতে পাইথন ব্যবহৃত হয়, এবং ফিউচারে কিন্তু এখন এটারই, এই তোমরা সবাই চ্যাটজিপিটি ইউজ করতেছো। এই এআই এর পিছনে দেখবা যে পাইথন দিয়েই হচ্ছে এই জিনিসগুলোকে ট্রেন করা, তাদেরকে শিখানো। সবকিছু হচ্ছে পাইথনের মাধ্যমে করা হয়। তার মানে ফিউচারের সাথে টেক্কা দিতে হলে তোমাকে অবশ্যই পাইথনের বেসিকটা শিখতেই হবে। দেন প্রত্যেকটা জিনিসেরই আবার আলাদা আলাদা অনেক পড়াশোনা থাকতে পারে। তো তোমরা যদি হচ্ছে কে কোনটা নিয়ে হচ্ছে পড়াশোনা করতে চাও, সেই রিলেটেড যদি গাইডলাইন হচ্ছে দরকার হয়, তাহলে হচ্ছে আমাদের ফেসবুকের পেজে হচ্ছে নক দিতে পারো যে ভাই আমি হচ্ছে ডেটা সায়েন্স নিয়ে শিখতে চাই, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিখতে চাই। তাহলে মনে রাখবা যে তোমরা অনেকেই জানো যে আমি হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানির সাথে কানেক্টেড। সো বেসিক্যালি হচ্ছে সেটা হচ্ছে ফ্যাক্টরাইজ, আমি হচ্ছে ফ্যাক্টরাইজের সিইও। সো আমার ওইখানে কিন্তু মেশিন লার্নিং এর অনেক এক্সপার্ট হচ্ছে আছে। সো আমি হচ্ছে চেষ্টা করব যে তোমার কোশ্চেন যদি ভালো হয় তাদের সাথে হচ্ছে সামহাউ কানেক্ট করে দেয়া। সো আই এম ওপেন টু দ্যাট। আমি শুধু এটাই চাই যে তোমরা ভালো করে শিখো, এবং বাংলাদেশ যাতে হচ্ছে গ্লোবাল পজিশন গুলাতে হচ্ছে অন্যান্য দেশের সাথে হচ্ছে ভালো ভালো পজিশনে টেক্কা দিতে পারো। সো যদি কখনো ভালো কিছু হইতে পারে, সো কোনো একদিন আইসা কমেন্ট করতে পারো যে ভাইয়া পাইথনের এই ভিডিও থেকে হচ্ছে আমি একটা অন্যরকম জার্নি শুরু করেছিলাম, আজকে এই পজিশনে আছি। আমার উদ্দেশ্য এটাই যে বাংলাদেশের সকল শিক্ষার্থীরা প্রযুক্তিকে হচ্ছে আপন করে নেয়, প্রযুক্তির যে পাওয়ার বেনিফিট সেটা হচ্ছে শিখে নেওয়ার চেষ্টা করুক। এবং এইগুলো খুবই সহজ, বর্তমানে এআই এর যুগে আরো বেশি সহজ। সো শিখায় মনোযোগ দাও। তোমাদের জন্য হচ্ছে উত্তরোত্তর সফলতা হচ্ছে কামনা করতেছি আমি। আমরা পরের টপিকে যেতে পারি যে পাইথন ইনস্টল। এখন ভাই ঠিক আছে, পাইথন তো বাসায় প্র্যাকটিস করতে হবে, কিভাবে করবা? দেখো এটার দুইটা অ্যাপ্রোচ। একটা হচ্ছে বইয়ে যেটা বলা আছে, আর একটা সেকেন্ড হচ্ছে আমি তোমাদের জন্য স্পেসিফিক্যালি। আমি জানি অনেক স্টুডেন্টের অনেক কিছু নাই, ল্যাপটপ নাই, জাস্ট কোনো রকম মোবাইল আছে, অনেকের কাছে মোবাইলও নাই, বাসায় গার্ডিয়ানের মোবাইল দিয়ে করতে হবে, অনেকের গার্ডিয়ানেরও মোবাইল নাই।
তাকে তার বন্ধু বা বান্ধবীর মোবাইলে হচ্ছে চেষ্টা করতে হবে। তো সেজন্য সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতিতে পাইথন প্রোগ্রাম রান করার প্রসেস হচ্ছে ব্রাউজার থেকে অনলাইনে কোন একটা ওয়েবসাইটে যায় হচ্ছে পাইথনের কোনো কম্পাইলার ইউজ করা। তো চলো আমরা হচ্ছে প্রথমে যেটা যাব যে আমি হচ্ছে ব্রাউজারে চলে যাব, সেখানে যে সার্চ দিব হচ্ছে পাইথন অনলাইন কম্পাইলার। অনেকগুলো সাইট আসবে, তার মধ্যে প্রথমটা সেটা হচ্ছে প্রোগ্রামিজ, খুবই ভালো, সেটা হচ্ছে আমরা ইউজ করতে পারি। সো প্রোগ্রামিজে ক্লিক করলেই দেখো যে এটার দুইটা মোড আছে, ডার্ক মোড আর একটা হচ্ছে হোয়াইট মোড। সো এইখানে খেয়াল করে দেখো হোয়াইট মোডে পাইথনের একটা হচ্ছে কোড দেয়া আছে। সো তুমি আর কিছুই না, এই কোডটাকে শুধু রান করলেই দেখবা তোমার পাইথন প্রোগ্রাম চলে গেছে। মাত্র 5 সেকেন্ডে তুমি তোমার জীবনের প্রথম পাইথন প্রোগ্রাম রান করতে পারবে। সেকেন্ড আরেকটা অ্যাপ্রোচ আছে যেটা বইয়ে দেয়া আছে, সো আমরা হচ্ছে ওটা একটু ফলো করার চেষ্টা করব। যে বই হচ্ছে বলছে যে প্রথমে হচ্ছে পাইথনের ওয়েবসাইট থেকে যাই হচ্ছে পাইথন ডাউনলোড করতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে যে লেটেস্ট পাইথনটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে। আর ফোর্থে যায় হচ্ছে একটা এডিটর হিসেবে থনিটা কেন, কারণ থনি হচ্ছে খুবই লাইট ওয়েট একটা অ্যাপ্লিকেশন, সো খুবই ভালো হচ্ছে এডিটর থনি। সো তোমরা হচ্ছে এই কাজটাও করতে পারো। আমি হচ্ছে যারা হচ্ছে ল্যাপটপে করবা তাদের জন্য হচ্ছে বলবো যে অনলাইন তো করাই যায়, চাইলে হচ্ছে এটাও করতে পারো। সেটার জন্য ধরো আমি যে স্টেপটা দেখাই, যে সর্বপ্রথম হচ্ছে আমরা পাইথনে চলে যাব, যে শুধু পাইথন লিখে হচ্ছে সার্চ দেব, তাহলে হচ্ছে python.org চলে আসবে। তার মানে পাইথন একটা অর্গানাইজেশন, এর কিন্তু এই কোম্পানির কিন্তু নিজস্ব কোনো কি নেই, প্রফিট নাই, এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন। এগুলো যা জানার বিষয় যে একটা ওয়েবসাইটের শেষে অর্গ থাকা মানে হচ্ছে এটা নন প্রফিটেবল। তো এইখানে যাই হচ্ছে আমি হচ্ছে ডাউনলোডসে ক্লিক করব। সো ডাউনলোডসে চলে গেলে হচ্ছে আমাকে হচ্ছে ম্যাক ওএস, যেহেতু আমি ম্যাকে আছি এই জন্য ম্যাকের একটা প্যাকেজ দেখাচ্ছে। So, আমি হচ্ছে তোমাদের জন্য একটা পাইথন ক্লাস 9-10 একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, সেখানে হচ্ছে সেভ করলাম। তাহলে প্যাকেজটা ডাউনলোড হোক। তো সেক্ষেত্রে আমি হচ্ছে আবার চলে যাব থনিতে। তো থনি লেখা সার্চ দিলেও তুমি হচ্ছে থনির বিভিন্ন ভার্সন পাবা। তো সেক্ষেত্রে হচ্ছে ম্যাকের আমি হচ্ছে ভার্সনটা ডাউনলোড করব। তোমরা উইন্ডোজে যারা আছে উইন্ডোজেরটা করবা, আর যারা ডাউনলোড করতে চাও না তারা তো অনলাইনে করতেই পারবা। সো আমি হচ্ছে প্রথমে যাই হচ্ছে পাইথনের এই প্যাকেজের উপর ডাবল ক্লিক করলেই পাইথন হচ্ছে ইনস্টল হয়ে যাবে। সেখানে অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশন দেবে, এগ্রি দেবা, দেন হচ্ছে ইনস্টলেশন দিলে তোমাকে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। জাস্ট 1 মিনিট ওয়েট করলেই দেখবা যে হচ্ছে পাইথন ইনস্টল হয়ে যাবে তোমার ডিভাইসে। আমাদের থনি সফটওয়্যারটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। আমি যদি হচ্ছে এখন ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে ইনস্টল থনি চলে আসবে। সেইটাতে হচ্ছে আমরা এগ্রি দিব। সো সব ইউজারের জন্য হচ্ছে দিয়ে দিতে পারো, এবং হচ্ছে আবার পাসওয়ার্ড দিতে হবে, তারপর ইনস্টল সফটওয়্যার। সো তোমাদের থনি এডিটরটা হচ্ছে তোমার ইনস্টল হয়ে যাবে। সো এখন যদি আমি অ্যাপ্লিকেশনে চলে যাই তাহলে দেখবা হচ্ছে যে থনি চলে আসছে। সো থনিতে ক্লিক করলেই তোমার হচ্ছে একটা ইউজার ইন্টারফেস চলে আসছে, এবং এখানে দেখো একটা কোড লেখা আছে, অথবা আমি হচ্ছে তোমাকে লিখলাম যে নর্মালি একটা কোড আছে পাইথনে, সেটা হচ্ছে প্রিন্ট ফাংশনের ভিতরে কিছু একটা লেখা দিলে সে প্রিন্ট করে দিবে। যে আমরা প্রিন্ট করলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সো রান বাটনে ক্লিক করলেই দেখবা যে নিচের দিকে একটা লেখা আসছে, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সো এইভাবে হচ্ছে পাইথন নামাবা। দেন হচ্ছে থনি, যদিও তোমাদের বই হচ্ছে এডিটর বলছে, বাট মনে রাখবা এটা হচ্ছে একটা আইডিই। সো আমি হচ্ছে একটু লিখে দেই যে এটাকে আমরা আসলে বলবো হচ্ছে একটা আইডিই। আইডির ফুল ফর্মটা মনে রাখবা, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। দেখো এডিটর শুনলে মনে হয় যে এখানে শুধু কোড লিখবা, বাট আসলে কি রিয়েল লাইফে কোনো অ্যাপ্লিকেশন বানাইতে গেলে শুধু লিখলেই হয় না, আরো অনেক কিছু আছে। সেখানে প্যাকেজ অ্যাসাইনের বিষয় চলে আসছে। সেইখানে কমপ্লিট প্রজেক্ট করতে হলে তোমাকে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে হচ্ছে কাজ করতে হয়। থনি হচ্ছে একটা আইডি, এবং তোমাদের জন্য জাস্ট এডিটর হিসেবে তুমি কাজ করতেছো, অ্যাকচুয়ালি জাস্ট কোডটা লিখতেছো, কোডটা রান করতেছো। আমাদের পরের টপিক হচ্ছে প্রথম পাইথন প্রোগ্রাম। আমরা যদি অলরেডি রান করে ফেলছি, যে সেটা হচ্ছে যে প্রিন্ট ফাংশন দিয়ে
প্রিন্টের ভিতরে আমরা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যা দিব সে হচ্ছে সেটাকে আউটপুট দিয়ে দিবে। এবং আমরা দেখলাম যে হ্যালো ওয়ার্ল্ড আউটপুট দিছিল। এবং মজার বিষয় হচ্ছে যে পাইথন বাংলাও সাপোর্ট করে। সো তুমি যদি হচ্ছে বাংলায় লেখার জন্য জাস্ট বাংলা লিখে দাও, যে প্রিন্ট ভিতরে একটা বাংলা লেখা, তাহলে সে হচ্ছে এই যে আমি বাংলাদেশকে ভালোবাসি সেটাই প্রিন্ট করবে। সো আমরা চাইলে হচ্ছে দেখতে পারি। সো তার জন্য হচ্ছে আমি যেটা বললাম যে থনি তোমরা ইউজ করো, প্রবলেম নাই। বাট যেহেতু মোস্ট অফ দ্য স্টুডেন্ট অনেকেরই হচ্ছে ল্যাপটপ থাকবে না, তাদের জন্য আমি হচ্ছে এই অনলাইন কম্পাইলারটা ইউজ করতেছি। আবার তোমরা কিন্তু তৃতীয় আরেকটা অপশন আছে যে চাইলে হচ্ছে মোবাইলে পাইথনের একটা কম্পাইলার ডাউনলোড করলে হবে, ওইখানে তুমি পাইথন কোড লিখে রান বাটন দিলেই চলবে। সো যেভাবেই করো, বাট আমি হচ্ছে অনলাইনেরটা ফলো করবো, কারণ এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট, সবার জন্য হচ্ছে সহজ হবে। তো আমি যদি হচ্ছে ট্রাই প্রোগ্রামিংস প্রো এর পরিবর্তে আমি লিখি হচ্ছে আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশকে ভালোবাসি। আচ্ছা, এখন যদি রান করি, দ্যাটস ইট, আমি বাংলাদেশকে ভালোবাসি প্রিন্ট হয়ে গেছে।